জিনিয়াস লার্নিংয়ে আমরা ইংরেজি গ্রামারের একদম প্রাথমিক থেকে সমস্ত অধ্যায়গুলি এরকম হ্যান্ড রিটেন নোটসের উপর ধরে ধরে শিখব। তো তোমরা চেষ্টা করবে যখনই ভিডিওগুলো দেখবে নিজেদের মতো একটা নোটওয়ার্ক করে নেওয়ার। আজ আমরা শুরু করব নাউন। নাউন অর্থাৎ বিশেষ্য পদ। আগে জেনে নিই এই নাউন কি। দেখো, সাধারণভাবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাজ, গুণ, ভাব, অবস্থা বা অন্য কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেফিনেশন পেতেই পারো, কিন্তু বিষয় এটাই যে কোনো কিছুর নাম বোঝানো হবে নাউনের দ্বারা। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর বাংলা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্যমূলক বিশেষ্য পদ, এর বাংলা হচ্ছে চিন্তামূলক বা গুণবাচক বিশেষ্য পদ। এবার ইন্দ্রিয়গ্রাহ্যমূলক মানে কি? যেসব নাউনের বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ যা আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, যেগুলো আমরা দেখতে পাই, যার গন্ধ পাই, যাকে ছোঁয়া যায় বা যার স্বাদটাকে আমরা আস্বাদন করতে পারি, সেগুলোই আসলে ইন্দ্রিয়গ্রাহ্যমূলক বিশেষ্য পদ। যেমন ধরো কাউ, বুক, এয়ার, গ্যাস, এগুলো সবই আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য, সেই জন্য এরা হচ্ছে কনক্রিট নাউন। ক্লিয়ার? এবার যাই এই কনক্রিট নাউনের ক্লাসিফিকেশনে। এই নাউন প্রধানত চার প্রকার। কি কি? প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য পদ, কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য পদ, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য পদ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য পদ। এখন আমরা এদের সবার সম্পর্কে শিখব। তার আগে আমরা এই নাউনটি সম্পর্কে জেনে নিই, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কি? যেসব নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বোঝাবে না। কি বোঝাবে তাহলে? সেই ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ বা অবস্থার নাম বোঝাবে, তাদেরকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো বিউটি, গুডনেস, হ্যাপিনেস, লাভ, অনেস্টি, এইগুলো সব হচ্ছে আমাদের এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা ইন্দ্রিয়গ্রাহ্যমূলক বিশেষ্য পদগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে শিখে নিই প্রপার নাউন। প্রপার নাউনের বাংলা আমরা শিখেছি নামবাচক বিশেষ্য। কোনো একটি মাত্র নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়ের নাম বোঝাবে। কি বললাম? কোনো একটি মাত্র ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। যেমন ধরো রতন একজনের নাম, কঙ্কনা একটি মেয়ের নাম, চন্দন একটি ছেলের নাম। কোনো স্থান হতে পারে, যেমন ধরো ঢাকা, দ্য হিমালয়, দ্য আমাজন। কোনো জিনিস হতে পারে, যেমন ধরো আর্থ হতে পারে, মার্স হতে পারে, দ্য টাইটানিক হতে পারে। সেই জন্য এরা এক একটা প্রপার নাউন। এবার জানবো কমন নাউন। কমন নাউন কাকে বলে? কোনো নির্দিষ্ট বা সমষ্টিগত ব্যক্তি, বস্তু বা স্থানের নাম আর বোঝাবে না। কি বোঝাবে তাহলে? তাদের এক জাতীয়কে বোঝাবে। ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, এই সমস্ত এক্সাম্পলগুলো হচ্ছে এক একটা কমন নাউন। রিভার, প্লেস হিসেবে কমন নাউন রিভার হতে পারে, কলেজ হতে পারে, স্কুল হতে পারে, ব্যাংক হতে পারে, এই সবগুলোই হতে পারে। কোনো জিনিস হিসেবে হতে পারে। দেখো, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো নিয়ে বারবার আমাদের সব গুলিয়ে যায়। রিং, নেইল, ফ্লোয়ার, এগুলো হচ্ছে সবই আমার এক একটা কমন নাউন। তাছাড়া বিভিন্ন প্রাণীর নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, এগুলো সব এক একটা কমন নাউন। তো আমরা এবার শিখি কালেকটিভ নাউন। এটা কি বিষয়? কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা না বুঝিয়ে
কিছু বা অল্প বা কয়েকজন ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে বোঝাবে। যেমন ধরো পাবলিক, স্টাফ, টিম। দেখো এই টিমটা দেখে আরো ভালো বুঝতে পারবে। আর্মি, পুলিশ, গ্যাং, এটা কি একজন মানুষকে বোঝাচ্ছে? হতে পারে কিছু মানুষ, অল্প মানুষ বা কয়েকজন ব্যক্তি মিলে একটা টিম তৈরি হচ্ছে না, বা আর্মি গঠন হচ্ছে, বা একটা বোর্ড তৈরি হচ্ছে। এবার আমরা শিখি ম্যাটেরিয়াল নাউনটা। সাধারণত কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত, এটা ভালো করে জেনে রাখো, এই বিষয়টা সবার গুলিয়ে যায়। সাধারণত কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত, সেই উপাদানকে বলবো ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ওই পদার্থ বা উপাদান দ্বারা গঠিত বস্তুকে আমরা বলবো কমন নাউন। দেখো সোনার রিং, গোল্ড রিং যদি আমি বলি, তাহলে গোল্ড দিয়ে তৈরি হচ্ছে, মানে গোল্ড উপাদান দিয়ে রিংটা তৈরি হচ্ছে, সেই জন্য গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর রিং হচ্ছে আমার কমন নাউন। মানে কি, যেটা দিয়ে তৈরি হয় সেটা ম্যাটেরিয়াল নাউন, আর যে বস্তুটি তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন। যেমন ধরো ডায়মন্ড, মিল্ক, সল্ট, বাটার, টি, উড, স্টিল, এগুলো সব এক একটা ম্যাটেরিয়াল নাউন। দেখো গণনার দিক থেকেও আমরা নাউনকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন বা গণনাবাচক বিশেষ্য পদ, আর একটা হচ্ছে আনকাউন্ট বা পরিমাণবাচক বিশেষ্য পদ। জেনে নিই এদের সম্পর্কে একটু। যেসব নাউন গণনা করা যায়, গণনা করা যায় মানে গোনা যায়, তাদেরকে আমরা কাউন্টেবল নাউন বলবো। তারা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। তাহলে এই যে আমরা আগের যে নাউনগুলো শিখলাম, তাদের মধ্যে কমন নাউন, কালেকটিভ নাউন এবং প্রপার নাউন, এই তিন প্রকার নাউন কাউন্টেবল নাউন। যেসব নাউন গণনা করা যায় না, ভালো করে খেয়াল করো, যেসব নাউন গোনা যায় না কিন্তু তার একটা পরিমাণ আছে, তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ধরো ওয়াটার, জলের কিন্তু পরিমাণ আছে, আমরা বলি 5 লিটার জল, কিন্তু আমরা গুনতে পারি না একটা জল না দুটো জল, এভাবে আমরা বলতে পারি না। সল্টও তাই। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো আরো অনেকগুলো এক্সাম্পল আমি লিখে রেখেছি। এরপরে আরো দুটো বিষয় আমাদেরকে জানতে হবে, তা হচ্ছে কম্পাউন্ড নাউন। দেখো কম্পাউন্ড নাউন আর একটা হচ্ছে পেয়ার নাউন। এই দুটো বিষয় কিন্তু জানা দরকার। কম্পাউন্ড নাউন মানে কি, একাধিক নাউন মিলে একটা নাউন রূপে ব্যবহৃত হবে বা একটা নাউনের মতো কাজ করবে, তারা হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন কলেজ, লাইব্রেরি, কলেজ নিজেও একটা নাউন, লাইব্রেরি নিজেও একটা নাউন, তাহলে এই দুজনা মিলে কলেজ লাইব্রেরি। অর্থাৎ দুটো মিলে দেখো কলেজ লাইব্রেরি একটা আলাদা নাউনের মতো কাজ করছে। টাওয়ার, ব্রিজ, টাওয়ার এবং ব্রিজ দুটোই আলাদাভাবে নাউন, দুজনা মিলে একটা নাউনের মতো কাজ করছে। সামার হলিডে, বাকিগুলো সেমভাবে নিজেরা আলাদা আলাদাভাবেও নাউন এবং একসাথে মিলেও একটা নাউনের কাজ করছে, সেই জন্য এরা এক একটা কম্পাউন্ড নাউন। এবার হচ্ছে পেয়ার নাউন। দেখো একই রকম দুটি অংশ নিয়ে গঠিত জিনিস হলো পেয়ার নাউন। তো পাজামাস, একদম কাছের জিনিস নিয়ে বলি, পাজামাস দুই পাশে সেম। শুজ, এরা কিন্তু একা কখনো, যেমন ধরো শুজ, এরা কিন্তু একা কোনো অ্যাক্টিভিটিতে থাকতে পারবে না। বাইনোকুলার, সিঙ্গেল হবে না। যেমন ধরো তোমার চোখের চশমা, চোখের চশমা দুটো অংশই লাগবে, না হলে তুমি এটাকে চশমা বলতে পারো না। যেমন ভাবে আরো বলি, কাঁচি যদি বলি, কাঁচির ক্ষেত্রে কি হয়, এই দুটো ক্রস থাকে। যেমন ধরো কাঁচি, বাংলাতেই বলি, কাঁচির ক্ষেত্রে এই দুটো পোর্শন না থাকলে কাঁচি একসাথে নিজে একটা দণ্ড কখনো কাজ করতে পারে না। এই সমস্ত জিনিস, যেমন ধরো জুতো,
জুতো, একটা জুতো নিয়ে আমরা কখনো চলতে পারবো না। সেই জন্য এরা হচ্ছে এক একটা পেয়ার নাউন্স। নেক্সট ভিডিওতে আমরা শিখব নাউন সম্পর্কে কিছু বেসিক রুলস, কিছু খুঁটিনাটি বিষয় আমরা শিখব।